বাইরে যখন হালকা শীতের আমেজ কিংবা ঝিরঝিরে বৃষ্টি, তখন এক বাটি গরম গরম স্যুপ যেন অমৃত লাগে। নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা তৈরি করতে যাচ্ছি স্বাস্থ্যকর এবং জিভে জল আনা সুইটকর্ন ভেজ স্যুপ, যা বড় থেকে ছোট সবারই ভীষণ পছন্দের। কোনো রকম আজিনামোটো বা ক্ষতিকারক উপকরণ ছাড়াই কিভাবে ঘরে থাকা সাধারণ কিছু জিনিস দিয়ে এই স্যুপ তৈরি করা যায়, সেটাই আজকে আপনাদের দেখাবো। তাই দেরি না করে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুইটকর্ন স্যুপ বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের সুইটকর্ন নিয়েছিলাম। তারপর সুইটকর্নটা আমি এই দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রোজেন প্যাকেট সুইটকর্নও ব্যবহার করতে পারেন। এই সুইটকর্ন আমি স্যুপের মধ্যে দুভাবে ব্যবহার করব। কিছুটা গোটা গোটা রাখবো আর কিছুটা পেস্ট করে নেব। তাই আমি অর্ধেকটা গোটা রেখে দিলাম আর অর্ধেকটা নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে। এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার স্যুপটা তৈরি করব, তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দেব 1/2 চামচ রসুন কুচি, 1/2 চামচ আদা কুচি আর দেব পেঁয়াজ কলির যে নিচের পোর্শনটা মানে পেঁয়াজের অংশটা আমি দিয়ে দিলাম অল্প একটু। তারপর নাড়াচাড়া করে এই পেঁয়াজ আদা রসুনটা ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 বাটি ছোট কুচি করে কেটে রাখা গাজর আর 1/2 বাটি দিয়ে দিলাম ছোট কুচি করে কেটে রাখা বিনস। যে সুইটকর্নটা আমি রেখেছিলাম আলাদা করে গোটা, সেটাও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা সুইটকর্নটা। নাড়াচাড়া করে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার নর্মাল জল। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। স্যুপ যেহেতু পাতলা হয় তাই জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন আর সাদা গোলমরিচ গুঁড়ো 1 চামচ। আপনাদের কাছে সাদা গোলমরিচ গুঁড়ো না থাকলে কালো গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, তবে সাদা গোলমরিচটা দিলে স্যুপের কালারটা বেশি ভালো হয়। নুন আর গোলমরিচ ভালো করে মিশিয়ে নেব স্যুপের মধ্যে। তারপর স্যুপটাকে ভালোভাবে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই স্যুপটাকে ভালো করে ফোটাবো। দেখুন, স্যুপের ওপরে যে এই ফেনা ফেনাগুলো উঠে এসছে, এগুলো আমি তুলে ফেলে দিচ্ছি, তাহলে স্যুপটা একদম পরিষ্কার হবে। ডাল সেদ্ধ করার সময় ডালের নোংরাগুলো যেমন উপরে ভেসে আসে আর আমরা এইভাবে তুলে ফেলে দিই, ঠিক সেইভাবে এটাও হলো কর্নেরই নোংরা। এটা ভালোভাবে তুলে নিলে স্যুপটা খুব সুন্দর হবে। এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন, পুরো ফেনাটা আমি খুব ভালো করে তুলে নিয়েছি আর স্যুপটা কিন্তু একদম শেষের দিকে। নামানোর আগে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে নেব। জলের মধ্যে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে স্যুপটাও দেখুন অনেকটাই কমে গেছে, মানে 1 লিটার জল ফুটে ফুটে 1/2 লিটার কাছাকাছি হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনিগার আর 1 মুঠো পেঁয়াজ পাতা কুচি। সবজিও কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি স্যুপটা যেহেতু ভেজ বানাচ্ছি তাই এখানে কোনো নন ভেজ অ্যাড করিনি। আপনারা যদি নন ভেজ বানাতে চান এই সময় কিন্তু একটা ডিম ফাটিয়ে তারপর এর স্যুপের মধ্যে অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জলটা। স্যুপের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব বেশি ফোটালে স্যুপ অতিরিক্ত ঘন হয়ে যাবে, তখন সেটা খেতে ভালো লাগবে না।
তাই কর্নফ্লাওয়ার দিয়ে খুব বেশি ফোটাবেন না। গ্যাস বন্ধ করে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম পরিবেশন করব সুইট কর্ন স্যুপ। একদম চটজলদি বানিয়ে নেওয়া যায় আর খেতে দুর্দান্ত লাগে। আমার আজকের এই সুইট কর্ন স্যুপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।